ইস, ঘরটা গোছালাম, তুমি আবার মেসি করে দিলে ঘরটাকে। এবার আমার ব্যাগটা দাও, আমাকে তো অফিসে যেতে হবে। মা, আজকে তো তোমার ছুটি নেবার কথা ছিল। কেন আজ কেন ছুটি নেব? আজ কি রবিবার? ওসব আমি জানি না। আমার দাও, আমাকে যেতে হবে। দাও, কি হলো? না তুই ব্যাগটা দিবি কিনা বল। না, যখন ফোনে কথা বলা তখন দেরি হয় না। উফ, তুই তো দিন দিন একটা বিচ্ছু হয়ে যাচ্ছিস। এই নাও তোমার ব্যাগ। ওলে বাবালে, এত রাগ করতে হবে না। আমি সন্ধ্যেবেলা বাড়িতে এসে একটা নতুন কিছু রান্না করব, কেমন? লক্ষ্মী হয়ে থাকবে, ঠিক আছে? যাই। নমিতা দি, আমি বেরোলাম। আচ্ছা দিদি, দুগ্গা দুগ্গা। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। হ্যাঁ কোচি, এক্ষুনি বেরিয়ে গেল। তোর লোক ঠিক জায়গায় ফিট করা আছে তো? দেখিস এবার যেন মিস না হয়। এবার কিন্তু প্রপার ইনফরমেশন চাই, একদম ঠিকভাবে সেটা করবি। ঠিক আছে, চল। কি ব্যাপার রাঙা? কে কাকে শ্যাডো করবে? ও বৌমি, আচ্ছা খবরটা ভালো তো সকালবেলা? হ্যাঁ, কেমন আছো? সেটা তো আমারও প্রশ্ন রাঙা। সব খবর ভালো তো? ওই মানে বাড়িতে বলতে হবে মনে হচ্ছে। বড়দিকে না, আগে তোর বড় মামাকেই বলি, রাঙা আজকাল শ্যাডো করছে। আরে না, সব গন্ডগোল পাকিয়ে দিব, অনেক কথা বলতে হবে। চলো 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 এখান থেকে, চলো চলো চলো। হ্যালো ফটিকদা, হ্যাঁ হ্যাঁ, এই শোনো, ছোট মামা বেরিয়ে গেল কিন্তু। হ্যাঁ, তুমি রেডি তো? একদম পেছনে আটার মতো সেটে থাকবে। কি এই বলেছে? কি করে হলো? হ্যাঁ, এই কথা নেই বার্তা নেই, পেট খারাপ। উফ, সহ্য হয় না যখন খাও কেন এসব? উফ, ধ্যাৎ, কি করি বল, মাছ বাথরুমেই বসে থাকো এবারে। রে, এবার কি হবে? কি হবে এবার? রাঙা আমার পিন্ডি চটকে দেবে। এই বল মাছ, বল মাছ, হ্যাঁ বল মাছ গেল গেল এবার। বল মাছ কেন পড়েছে ঘরের মধ্যে বসে বসে? কচি, তুই এখানে একা একা দাঁড়িয়ে বল মাছ বলে বকছিস কেন রে? আমি গাবলু তো প্রথম থেকেই আপত্তি। আমি যদিও ইনিশিয়ালি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু গাবলু তো একই কথা বারবার বলছে। মেজো মামার কথাতেই তো আমি কেসটা টেক আপ করেছি, বুঝলি বড় মামি? আচ্ছা রাঙা, তুই কি বুঝছিস? জাল বিছিয়ে দিয়েছি, ঠিক সময় মতো গুটিয়ে আনবো। আমারও বেশ কয়েকদিন ধরে একটু সন্দেহ হচ্ছিল। ছোট যেভাবে সেন্ট মাখা বেড়েছে, ও তো রাতে শুতে যাওয়ার সময় গায়ে সেন্ট দিচ্ছে। ওই সেন্টটাই তো বড় ক্লু বড় মামি। অপরাধীর চাল ঠিক মতো অ্যানালিসিস করলে তুমি ক্লু ঠিক পাবে। অপরাধী? এসব কি বলছিস রে রাঙা? অপরাধী কথাটা আমি এক্সাম্পল হিসেবে বললাম।
আচ্ছা রাঙা, আচ্ছা শোনো বড় মামি, আমি কি বলছি সেটা তুমি আগে মন দিয়ে শোনো। তোমায় কিন্তু বড় দায়িত্ব নিতে হবে, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, শোনো। আহা বড় মামা, আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। সেই কারণেই তো বুঝতে চাইছি, তুই একা একা দাঁড়িয়ে এখানে বোয়াল মাছ বলে চেঁচাচ্ছিস কেন? কি বিপদ! অবশ্যই বিপদ, বর্দির ক্ষেত্রে তো ভারী বিপদ। রাঙাটার তো না হয় মাথা খারাপ হয়েই গেছে, এবার তোরটাও যদি যায় সে তো সত্যি বড় বিপদ, মহা 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 বিপদ। উফ, মানে আমার সঙ্গে কেন এসব হয়? সেদিন মা, আজকে তুমি, হে ভগবান! আহ, তোর আচার আচরণ তো আমার মোটেই ভালো ঠেকছে না রে কচি। আজকে আজকে আমার আচার আচরণ নিয়ে প্রশ্ন উঠছে তো, আমার আচার আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। ওদিকে ছোট মামা গ্যালন গ্যালন সেন্ট মেখে রীতিমতো গন্ধমাদন হয়ে বাইক দিয়ে সাই করে বেরিয়ে যাচ্ছে, সেদিকে কেন কোনো খেয়াল নেই। আমার আচার আচরণ। এই কথা হচ্ছিল তোকে আর বোয়াল মাছকে নিয়ে, এর মধ্যে ছোট এলো কোথা থেকে? না তুই বল, এর মধ্যে ছোট এলো কোথা থেকে? বড় মামা, মানে আমি তোমাকে ব্যাপারটা ঠিক বোঝাতেই পারছি না। বাড়ি চল। খুবই গুরুত্বপূর্ণ একটা চলছে। একদম বাড়াবাড়ি করবি না কচি, বাড়ি চল। সপের 5 পা দেখেছিস? চল বাড়ি চল, একদম বাড়াবাড়ি করবি না। বাড়ি চল, চল বাড়ি চল। খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার। আবার আপনি? এই পৃথিবী গোল, দেখা তো হবেই। ঠিক, এই প্রথম মনে হচ্ছে পৃথিবী গোল না হলেই মঙ্গল হতো। তাতেও কোনো লাভ হতো না। এই পৃথিবী যদি সমতল হতো তাহলেও আমরা হাঁটতে হাঁটতে ঠিক মুখোমুখি হয়ে যেতাম। আপনার কি চাই বলুন তো? আপনার কি শরীর খারাপ হয়েছিল? মানে আরে গত 3 দিন আপনাকে দেখলাম না তো। হোয়াট? আপনি কি আমার উপর গোয়েন্দাগিরি করছেন নাকি? ছি ছি ছি, কি যে বলেন! এই যেন শীতকালে গরম কফিতে পাতিলেবুর রস। আপনি কি সত্যিই পাগল নাকি সেজে থাকেন? এই সেটা একটু বসে আলোচনা করলে হতো না? আপনার সাহস তো মন্দ নয়। হ্যাঁ, এটা সবাই বলে। এই সাহসের ব্যাপারটা আমার এই ছোটবেলা থেকে। একবার কি হয়েছিল জানেন? আমি তখন ক্লাস 5-এ পড়ি। ইনকরেজিবল। আজ কিন্তু আগের দিনের থেকে একটু বেশি কথা বলেছি। এভাবেই তো তিল করে গড়ে তুলতে হয়, লেগে থাকতে হবে। একটা কাজ যদি তোকে দিয়ে ঠিক মতো হয়, তোকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। রাঙা বলছি, ফটিকদার তো পেট খারাপ হয়েছিল। গুষ্টির পিন্ডি হয়েছিল। আচ্ছা শোন না, বলছি রাঙা, এদিকে মেজো মামার কাছে আমার ফেস লস হওয়ার মতো কন্ডিশন। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। সেদিন ফটিকদার পেট খারাপ না হলে ফটিকদার একদম ছায়ার মতো লেগে থাকতো ছোট মামার পেছনে। এই তুই বাজে করে থামা থামা থামা। ধর শোন না, বলছি যে আমাকে তো 300 টাকা চেয়েছিল এই কাজের জন্য, আমি কিরকম 125 টাকায় রাজি করিয়ে দিলাম, সেটা বল একটু। হ্যাঁ, তোকে দিয়ে হবে না বুঝলি, আমাকেই যা করার করতে হবে। লাস্ট চান্স। হ্যাঁ, লাস্ট চান্স, মানে গিভ মি জাস্ট ওয়ান লাস্ট চান্স। এইবার কাজটা ঠিকঠাক হবে। 100% হয়ে বসে আছে। ওই যে বললাম, গিভ মি জাস্ট ওয়ান লাস্ট চান্স। এই প্রথমবার তুই একটা ইংরেজি কথা শুদ্ধভাবে বললি, এবার যেন কাজটা হয়। এবার যেন কোনো ভুল না হয়। নো ফার্দার মিস্টেক, আই নিড প্রপার ইনফরমেশন। ফটিকদা, পেট ঠিক আছে তো? ছোট নাকি? বৌদি নাকি? ছোট নাকি? বৌদি নাকি? ছোট নাকি? বৌদি নাকি? কি সেন্ট রে এটা? দারুণ গন্ধ তো। রেড লাভ কি সেন্টের নাম।
তোর কি ব্যাপার রে ছোটু? গায়ে রেড লাভ, চুলে রোজ শ্যাম্পু, গাল দুটো কেমন যেন লাল লাল, কেসটা কি? কি বলছো বড় বৌদি, একটু বাংলায় বলবে? যখন কোনো ছেলে গায়ে রেড লাভ ঢালে তখন সে বাংলা কথা বোঝে না, আর তখনই বুঝতে হবে কেসটা বেশ জটিল। আমার খুব খিদে পেয়েছে, তুমি এই কেস চেঞ্জ নিয়ে ভাবো, আমি গেলাম। রেড লাভ, নিশ্চয়ই কোনো মেয়ে আছেই আছে। না মানে কি বলবো বুঝতে পারছি না। এই বয়সে অনেক সময় এরকম হয়। আমাদের উত্তরপাড়ায় কিন্তু স্মার্ট হিসেবে আমার খুবই নামডা। ওখানে গিয়ে যা করে করো না, এত দূর আসার কি দরকার, আমি তো সেটাই বুঝতে পারছি না। ওখানে তুমি নেই তো। নেটওয়ার্ক কাজ করছে। নেটওয়ার্ক পুলিশ কি পর্দা, তুমি এই ভুলভাল কথা উত্তেজিত হওয়ার অভ্যেসটা এবার বাদ দাও। ছোটবেলায় আমি একবার 4-4টে খ্যাকশিয়ালের সঙ্গে লড়ে গেছিলাম, 4-4টে খ্যাকশিয়ালের সঙ্গে লড়ে গেছি। ভিডিও করছে, এটা কিন্তু সূর্যটা এসছে। এরপর তদন্ত যেভাবে পিছিয়ে যায়, স্লো হয়ে যায়, সেটা হয়েছে। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি।